পরিমণির হচ্ছে যে অভাব নাই। আমি চাচ্ছি সিসি ফুটেজ প্রকাশ করুক। পরিমণি বাহিরের দিকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মানবাধিকার ফেরিওয়ালা, আর ভিতরের দিকটা হচ্ছে যে এত নোংরা, মানে রাস্তার টুকাই আছে না, টুকাইয়ের সাথেও কথা বলার যোগ্য না। একটা নর্মালি একটা এডুকেশন পারসন, একটা সেলিব্রিটি পারসন কখনো বলবে না যে তোর মায়ের, একটা মেয়ে মানুষ এটা বলবে না। ওর কাছ থেকে মানুষের ভালো কিছু শিকার নাই, ওর কাছ থেকে ব্যাড কিছু শিকার আছে, আর 12 বার ধরার শিকার আছে ওর কাছ থেকে। পরিমণের হচ্ছে যে বেড়ার অভাব নাই। আমি চাই না যে ওর কোনো পার্সোনালিটি জানি। ও যে আমাকে প্রতিবন্ধী বলে মানে আখ্যায়িত করতেছে, তো আমি যদি প্রতিবন্ধী হই, ও তো চশমা ছাড়া কিছুই দেখে না, চশমা ছাড়া ওইখান থেকে ওইখানেও যেতে পারে না, তো ও তো আরো বড় প্রতিবন্ধী। ও যে আমাকে আখ্যায়িত করতেছে, যে মানে মিডিয়ার কাছে প্রেস করতেছে যে আমি প্রতিবন্ধী, আমি ওইটা ওইটা ওর বাচ্চাকে তুলতে পারি না। এটা তো ওর বাচ্চাকে যদি আমি না তুলতে পারতাম, তাহলে ও আমাকে 1 মাসের জন্য কেন রাখছে? আর ও আমি যে বলছি চলে আসবো, তো ও কেন আমাকে আসতে দেয় না? ওর ম্যানেজার কেন আমাকে আসতে দেয় না? আমি যদি কাজই না করতে পারি, তাহলে ও আমাকে কেন রাখছে? আর ও বলছে যে আমি 1 মাস যা কাজ করছি ওর সিসি ফুটেজ আছে। হ্যাঁ, আমি চাচ্ছি যে সকল মিডিয়ার কাছে অথবা আইনজীবীর কাছে ওর 1 মাসের মানে সিসি ফুটেজ প্রকাশ করুক, দেখাক যে মেয়েটা এটা করছে। মানে কাজের মেয়েদের কাজ করবে, ভালো লাগবে না? টাকা দিয়ে যতদিন কাজ করবে টাকা দিয়ে বের করে দিবে, কিন্তু কারো গায়ে হাত তোলার তো রাইট নেই। রাইট আছে? রাইট নেই। কারণ হচ্ছে ওনার ভালো লাগে নাই, আর আমি তো ওনার বাসায় জোর করেও থাকতে চাই নাই। আমি মেসেজও দেখাইতে পারবো যে আমি এরকম মেসেজ সেন্ড করছি, কি ওনারা এই কথা বলছে এরকম। সর্বশেষ পুলিশ কি বলছে আপনাকে? সর্বশেষ পুলিশ বলছে যে আমাকে যে এটা সুষ্ঠু বিচারে আওতায় এনে এখন দিবে। পর্যন্ত পরি আপনার সাথে যোগাযোগ করেছে? না না, পরে আমার সাথে যোগাযোগ করে নাই। মেবি পরীর কালকে বান্ধবী লামিয়া নাকি যে থানায় গেছিল যে আমার সাথে কথা বলার জন্য। না না, টেট করে নাই। তবে প্রথম দিন একজনে ফোন দিছিল, যেদিন আমি থানায় অভিযোগ দিছি, উনি আমাকে প্রথমে বলছিল যে আম, এটা তোমাকে যদি পরি বলে যে 500 কোটি টাকা পরির বাসা থেকে নিয়ে আসছো, তারপরে হচ্ছে 100 ভরি গহনা নিয়ে আসছো, তারপরে হচ্ছে যে তোমার নামে যদি মামলা দেয়, তো তখন তুমি কি করবা? তুমি পরির বাচ্চাকে ফালাইয়া দিছো, মানে এরকম মিথ্যা অভিযোগ গুলো আছে না। হ্যাঁ, ওটার নাম হচ্ছে যে মানে দেখলাম আমি এজেন্সি হোয়াটসঅ্যাপে কল দিছিল, মানে আজাদ নাম নাকি। উনি কি হয় পরির ওইটা আমি জানি না, কিন্তু ওনার সাথে আমি কথা হয়েছে। উনি বলছে যে 1 ঘন্টা প্রথমে বলছিল যে 1 ঘন্টার মধ্যে মামলাটা যে অভিযোগটা উঠায় নেওয়ার জন্য। পরে আমি বলছি যে অভিযোগ যদি আমি 1 ঘন্টার মধ্যে না উঠাই, আপনি কি করবেন? কি সলিউশন আছে? পরে বলছে যে নেত্রকোনা এমক আমার খালাতো ভাই লাগে। পরে আমি বলছি যে নেত্রকোনা তো আমি আমার জন্মস্থান, মানে নেত্রকোনার মেয়ে আমি, আপনার খালাতো ভাই নেত্রকোনার মেয়ে আমি, তাহলে এখানে আর কি করার আছে? নেত্রকোনা কে কে আছে আপনি বলেন, আমি যোগাযোগ করি দেখি কি পারি কিনা। তারপরে আর উনি আমাকে আর কল টল দেওয়া নাই। আর কোনো প্রথম অবস্থায় আমাকে টেট দিছিল যাতে আমার এটা উঠানো হয়।